যুবসাথীর ক্যাম্পে গেলেই চোখে পড়বে দীর্ঘ লাইনের ছবি। সকলেই চান ভাতা পেতে। লাইনে দাঁড়িয়ে কোথাও ধরা পড়ছে মেজাজ হারানোর ছবি, কোথাও আবার অনেকেই বলছেন ১৫০০ টাকায় কিছু হবে না। কিন্তু নেই মামার থেকে কানা মামা তো অনেক ভালো। ১.৫ মাসে ১৫০০ টাকা আর বার্ষিক ১৮,০০০ টাকা পেতে তাই যুবসাথীর ক্যাম্পে ভিড় দেখা যাচ্ছে। যুবসাথী প্রকল্পের টাকা আদৌ কি পাবেন বেসরকারি সংস্থার কর্মরতরা? কি বলছে নিয়ম জানাবো আপনাদের। আর তার সঙ্গে এই ভিডিও শেষে জানাবো কিভাবে আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার আবেদন কি গ্রাহ্য হয়েছে, কবে থেকে পাবেন বেকার ভাতার টাকা। সব জানতে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। এই প্রকল্প অনুযায়ী মাধ্যমিক পাস সমস্ত বেকার যুবক যুবতী যাদের বয়স ২১ থেকে ৪০ তারা এই সুবিধা পাবেন। তাই জেলার বিভিন্ন ক্যাম্পে উপচে পড়ছে ভিড়। ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন সেই বেকার ভাতা কিন্তু দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে প্রায় ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে বেকাররা কিন্তু সকাল থেকে যে চিত্র দেখেছে, লম্বা লাইন দিয়ে কিন্তু তারা বেকার ভাতা নেবেন সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করছেন। সেই ফর্ম ফিল আপ করে তারা কিন্তু বিভিন্ন বিডিও অফিসের দপ্তরে বা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কিন্তু লম্বা লাইন দিয়ে তারা ফিল আপ করছেন। আমরা খুবই খুশি হয়েছি। কতটা? খুবই ভালো, বেকার যুবক থেকে আমরা খুবই উপকৃত হব। কত টাকা পাবেন? ১৫০০। আপনি কার জন্য জমা দিচ্ছেন? আমি আমার ছেলের জন্য জমা দিচ্ছি। ছেলে বাইরে কাজ করে, ওই জন্য ছেলে ভীমরাজ্যে কাজ করে। হ্যাঁ, বিভিন্ন কাজে কাজ করে। মুখ্যমন্ত্রী তো বলেছে ১৫০০ করে টাকা দেবে। আচ্ছা, খুশি না। এবার চাকরির যা অবস্থা এখনকার বাজারে, তো চাকরি মাকরি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। দেখি কি হয় পরবর্তীতে। কত টাকা করে দেবে? ১৫০০ টাকা। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা প্রকল্প চালু করেছেন, কি বলছেন? ভালো কাজ করেছেন। না, আমরা খুবই খুশি, যেহেতু আমরা বেকার, কাজ বাজ নেই। এবার সেই ক্ষেত্রে আমাদের যদি কিছু একটা টাকা আসে তাহলে আমাদের যখন ফর্ম ফিল আপ করতে মা বাবা চাষবাস করে কোনো মতে সংসার চলে। তো আমাদের এটা ঠিক আছে, কিন্তু সাথে সাথে আমাদের কলকারখানারও দরকার। আমি যেমন এখন গ্র্যাজুয়েশন পাস করেছি ২৫-এ। এবারটা কিছু একটা কর্মসংস্থান হলে খুবই ভালো হয়। তবে যুবসাথী প্রকল্পের সুবিধা কারা পাবেন তা নিয়ে এখনো দ্বন্দ্বে রয়েছেন অনেকেই। বেসরকারি চাকরি করলে কি মিলবে যুবসাথীর সুবিধা, তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বেসরকারি সংস্থায় কর্মরতরাও অনেকেই এই প্রকল্পের সুবিধা পেতে লাইনে দাঁড়িয়েছেন কিংবা আবেদন করেছেন। আবার অনেকেই ভাবছেন আবেদন করলে মন্দ হতো না। তাই তাদের জন্য আজকের এই ভিডিও। যুবসাথী প্রকল্পের টাকা আদৌ কি পাবেন বেসরকারি সংস্থার কর্মরতরা? কি বলছে নিয়ম? মাধ্যমিক পাস ২১ থেকে ৪০ বছর পর্যন্ত বেকাররাই এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। ঐক্যশ্রী বা মেধাশ্রীর মতো স্কলারশিপ পেলেও মিলবে ভাতা। ৫ বছর পর্যন্ত এই প্রকল্পের টাকা পাওয়া যাবে বলে রাজ্য সরকার জানিয়েছিল। তবে পরে আবার জানা যায় ৫ বছরের মধ্যে কেউ যদি চাকরি না পান সেক্ষেত্রে রিনিউ করা হবে তাদের প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো স্কিমের আওতায় থাকলে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে না। একই সঙ্গে আবেদনকারীরা বর্তমানে কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকলে পাবেন না। তবে এখানে কয়েকটা নিয়ম রয়েছে। বেসরকারি চাকরিজীবীরা একটি প্রতিষ্ঠানের আওতায় কর্মরত এবং সেখান থেকে নির্দিষ্ট বেতন পান, তাই বেতনভোগীরা যুবসাথীর সুবিধা পাবেন না। যারা পিএফ ইএসআই পান তারা এই ভাতার সুবিধা পাবেন না। যাদের আয় নির্দিষ্ট নয় অর্থাৎ ফ্রিল্যান্সার বা স্বল্প আয়ের চুক্তিভিত্তিক কর্মীদের মিলবে এই সুবিধা। গৃহশিক্ষকতা করলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এখানেই শেষ নয়, যুবসাথী পাওয়ার জন্য ভুল তথ্য কর্মে দিলে তা পরবর্তীকালে আইনি জটিলতার সম্মুখীন হতে পারে। অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও যদি কেউ যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে চান এবং তথ্য গোপন করে ফর্ম ফিল আপ করেন তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতএব হাতে আর কয়েকটা দিন। ২৬শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে যুবসাথীর ক্যাম্প। পশ্চিমবঙ্গ সরকারের স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিস ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেও মিলবে ফর্ম।
নিজের এলাকার কোথায় ক্যাম্প হচ্ছে জানেন না? একটা ক্লিকই পেয়ে যাবেন সেই তথ্য। গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করে জেলা, বিধানসভা ও ব্লকের নাম দিলেই ক্যাম্পের নির্দিষ্ট ঠিকানা জানতে পারবেন। আর যারা ইতিমধ্যেই যুবসাথীর ফর্ম ফিল আপ করে ফেলেছেন, তারা জানতে চান আদৌ কি আপনার আবেদন গ্রাহ্য হয়েছে? গুগলে সার্চ ইঞ্জিনে গিয়ে দেখুন, তাহলেই জানতে পারবেন আপনার ফর্ম গ্রাহ্য হয়েছে কিনা। https://apas.wb.gov.in সাইটে যেতে হবে। এই সাইটের বাঁ দিকে লেখা রয়েছে স্বনির্ভর বাংলা, আর ডান দিকে রয়েছে বাংলার যুবশ্রী। আপনাকে বাংলার যুবসাথীর নিচে ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। আপনার সামনে একটি পেজ খুলে যাবে, যেখানে সবুজ বক্সের মধ্যে দেখবেন চেক স্ট্যাটাস অপশনটি লেখা রয়েছে। সেটিতে ক্লিক করলেই অ্যাপ্লিকেন্ট লগইন নামে একটি পেজ খুলে যাবে। তারপর ক্যাপচা সাবমিট করতে হবে। এরপর আপনার রেজিস্টার করা নম্বরে ওটিপি আসবে। ওটিপি সাবমিট করলেই আবার একটি নতুন পেজ খুলবে। আর যদি স্ক্রিনে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পান, তাহলে বুঝবেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে। আর যদি রেজিস্ট্রেশন নম্বর দেখতে না পান, তাহলে বুঝবেন ফর্ম যথাযথ নথিভুক্ত হয়নি বা বাতিল হয়েছে। অতএব আর দেরি কেন, এখনই হাতে থাকা সেলফোনে চেক করে নিন আপনার আবেদন আদৌ গ্রাহ্য হয়েছে কিনা। যদি না হয় ক্যাম্পে গিয়ে যোগাযোগ করুন, কারণ আর তো কয়েকটা দিন, তারপরই তো শেষ হয়ে যাবে যুবসাথীর এই ক্যাম্প।